এখন বর্তমানে ৫৭টি নিবন্ধিত দল রয়েছে বা ২২টিকে আরও ২২টিকে প্রাথমিকভাবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। এই যে আগামী নির্বাচন ভোটে এই দলগুলো নিশ্চয়ই অংশগ্রহণ করবে জোটে বা জোটের বাইরে। আমরা দেখেছি বিগত দিনে এই জোটগতভাবে নির্বাচন হলে ছোট ছোট দলগুলোকে অবমূল্যায়ন করা হয়। আপনার কাছে কি মনে হয় আগামী দিনে এই ছোট ছোট দলগুলো আসলে কতটা মূল্যায়িত হবে? ধন্যবাদ চ্যানেল এসকে এবং যারা আমাদেরকে দেখছেন তাদের সবাইকে আপনাদের এই প্ল্যাটফর্ম থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশনে ৫৭টা বা ৫৫টার মতো নিবন্ধিত দল আছে, আরও ২২টা দলকে প্রাথমিকভাবে তারা বাছাই করেছে, এখনও নিবন্ধন দেয় নাই। ২টা দলকে তারা নিবন্ধন দিবে বলে গণবিজ্ঞপ্তি এখন জারি হয় নাই, যেহেতু গণবিজ্ঞপ্তি আসে নাই এখনও তারা নিবন্ধিত হয় নাই। আর ৭টা দলকেও তো ইতিমধ্যে তারা অলরেডি বাদ দিয়ে দিয়েছেন। আপনার প্রশ্ন ছিল যে এই যে প্রতিবারই যে ছোট ছোট দলগুলি তারা বড় দলের টাচে যায় এবং তাদেরকে তারা ব্যবহার করে, যেমন ৫ই আগস্টের আগে যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনে বড় দলগুলি কিন্তু মানে মাঠে নামছে অনেক পরে। এখন বিষয় হচ্ছে প্রতিবারই যেটা হয় যে ইলেকশন আসলে বড় বড় দলগুলি একটা জোটের তকমা লাগায় এবং জোটের, যেমন ১৮ সালে আপনার ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে প্রায় ২০০-২৫০ রাজনৈতিক দল একসাথে হয়ে গেছে। যখনই বিএনপি তাদের সাথে অ্যাড হইল, এই বাকি দলগুলি যে মোস্তফা আমিন ভাই সহ আরও অনেকেই যখন বিএনপি একসাথে আসলো, তখন দেখা গেল যে এই যে এত বড় একটা প্রক্রিয়ার যে প্রধান ব্যক্তি মানে সদস্য সচিব ছিল মোস্তফা আমিনের স্টেজে বসার জায়গা নেই, মানে সেই বাতিল। আর বাকি ছোট দলগুলি তো পরের ব্যাপার। আপনি ৫ই আগস্টের আগে যে আন্দোলন হয়েছে, ধরেন ১৬ তারিখের পর থেকে মোটামুটি সবাই আন্দোলনে নামছে। বিশেষ করে যেমন রাজনীতিবিদ যদিও বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আসলে নেতৃত্ব দিছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে গন্ডগোলের পরে যখন বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল, আমরা দেখেছি ছোট ছোট এই দলগুলো কিন্তু তারপরে কিন্তু ছোট ছোট দলগুলি মাঠে ছিল, তারাই মাঠে ছিল, তারাই অর্গানাইজ করছে, তারাই বিভিন্ন জায়গা থেকে লোকবল নিয়ে রাজপথে ছিল। কিন্তু ৫ই আগস্টের পরে ৮ই আগস্টে যখন এই গণ অভ্যুত্থানটা হইল, কি বলে এটাকে, ডাকাতি হয়ে গেল, লুট হয়ে গেল, লুট হওয়ার পরে এই ছোটগুলি দলগুলি কিন্তু এখনই পাত্তা দিচ্ছে না। তো আগামী ইলেকশনে তাদেরকে কি পাত্তা দিবে? সেই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে কোনো ছোট দলগুলি তারা এই দলগুলির সাথে জুটে যাওয়া উচিত না। আমরা আজকে পারবো না, কালকে পারবো না, পরশু পারবো, আমরা অবশ্যই কোনো না কোনো একটা চিন্তাধারা নিয়ে তো আমরা রাজনৈতিক দল গঠন করেছি। আর একটা সন্তান জন্মগ্রহণ করেই তো সে অনেক কিছু করতে পারে না। এককভাবে নির্বাচনে যাওয়ার পক্ষে আপনি? অফকোর্স।